2 নম্বর নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেটা ফর্দো তারপরে ইস্পাহান তারপরে নাথানে আছে, এগুলোর উপরে কোন রকম কথা চলবে না আমেরিকার। 3 নম্বর হলো হরমুজ কন্ট্রোল মাস্ট বি ডান বাই ইরান, আর কিছুটা অংশ কন্ট্রোল করবে আপনার ওমান। এই এই 3টা জায়গায় আমেরিকার কোনো বক্তব্য থাকবে না। এই 3টা জায়গা বাদ দিয়ে আলোচনা করতে হবে। আর অস্ত্রশস্ত্র এগুলো বাড়াইতেই থাকবে ইরান। ইরান আর কয়দিন পরে ড্রোনের ব্যবসা করবে, জানেন না? ইরানি ড্রোন সবচেয়ে বেশি ইফেক্টিভ। এখনো 22% ক্ষেপণাস্ত্র আছে ইরানের হাতে, ট্রাম্প বলছে। কি বলছে? 21 ভাগ। এখনো 22% ক্ষেপণাস্ত্র আছে। আরেকটা দেখলাম 21 ভাগ। ডোনাল্ড ট্রাম্প ইরানে এসে ইরানের অস্ত্র ভান্ডার পরিদর্শন করে গেছে নাকি? তাহলে কিভাবে? বরাবরই বলতেছে যে সব নষ্ট করে দিয়েছে। ওই ওয়াশিংটন ডিসিতে বসে বললেই হবে ইরান বলছে 95% অস্ত্র আছে, এবং এইটা আরো কভার করে ফেলছে, এটা বোধহয় 100% হয়ে গেছে। ইরান ম্যানুফ্যাকচার করছে প্রতিদিন ড্রোন মিসাইল ম্যানুফ্যাকচার। মিসাইলের ক্যাপাসিটি তো অনেক বেড়ে গেছে, 15,000 কিলোমিটারের মিসাইল ইরানের হাতে আছে। 95% মাত্র 5% মাত্র খরচ করছে, আর এইটাও আবার ফিল আপ করে ফেলছে। ডোনাল্ড ট্রাম্প তো স্ট্যাটিস্টিক্সই জানে না, ইরানের কোনো খবরই রাখে না লোকটা। হি ইজ লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস and he is living in obscurity. He does not have any sort of data what is happening particularly in arms and ammunitions in Iran. কিছুই জানে না। উত্তর কোরিয়া যে কিম জং উন, উনি আবার যেটা বলছে নৌবাহিনীকে 10,000 টন ওজনের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ এবং সাথে সাথে 2 টন পানির নিচে অস্ত্র ব্যবহারের জন্য, মানে জোরদার করার জন্য বলছে উন্নয়ন। আমেরিকা পৃথিবীতে 3টে রাষ্ট্রকে জমের মতো বলে। আগে ছিল 2টা রাষ্ট্র, এখন একটা যোগ হয়ে গেছে। একটা হলো চীন, আর একটা হলো উত্তর কোরিয়া, আর বর্তমানে যুক্ত হয়েছে ইরান। এটা স্বীকার করতে আমেরিকা লজ্জা পায় কেন? ভীষণ ভয় পায়। আপনারা শোনেন, ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মহসিন রাজাই কি বলতে জানেন? মহসিন রাজা সাফ ইসরায়েলকে জানাই দিয়েছে যে আমেরিকার কাঁধে ভর করে আর চলা চলবে না। যদি ডোনাল্ড ট্রাম্প বৈরুতের দিকে সৈন্য অগ্রসর করায়, অ্যাডভান্স করায় লেবাননের রাজধানী, তাহলে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে এই পর্যন্ত যেই পরিমাণ আপনার মিসাইল ড্রোন ইরান ব্যবহার করেছে, ঠিক সমপরিমাণ আবার তেল আবিবের উপর ব্যবহার করবে, ডাইরেক্ট বলে দিয়েছে। তেল আবিবকে বলেছে তেল আবিবকে গ্রেভিয়ার্ড বানাবো, শ্মশান বানাই দিবে। আরেকটা জিনিস আপনি দেখেছেন, উত্তর কোরিয়া যাচ্ছে যে চীনের প্রেসিডেন্ট 7 বছর না 8 বছর পরে, তো সেখানে তো আরেকটু কূটনৈতিক ইয়ে বাড়বে তাদের মধ্যে। 8 জুন উত্তর কোরিয়া সফরে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট 8 জুন। এবং তাহলে ডোনাল্ড ট্রাম্পের মাথার মধ্যে বরফ ডালতে হবে, অসুবিধা, আর নেতানিয়াহুর মাথায় আপনার বরফের ইয়ে দিতে হবে। হ্যাঁ, এটা তো বরফের ব্যাগ বসাইতে হবে মাথায়, অস্থির হয়ে যাবে। মানে পৃথিবীর খেলা চলছে, বুঝছেন না? উত্তর কোরিয়ার ভিজিট করা মানে চীন ডেফিনেটলি তাইওয়ানের উপরে প্রেসার করবে, ডেফিনেটলি, নো ডাউট। সেটাই, কারণ উত্তর কোরিয়া চীন যদি একসাথে হয়ে যায় তাহলে তো তাদের জন্য আরো মহাবিপদ হয়ে দাঁড়াবে। আর জাপানকে বলবে গোলামি তো কম করছ নাই, 2টা নিউক্লিয়ার ড্রপ তোদের উপরে করার ফলে তোদের মান ইজ্জত নাই, তোরা চুপ থাক, খেলা দেখ। আচ্ছা, ইরান কি আবারও হামলা করছে নাকি মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটিতে? এখন পর্যন্ত আমার সকাল থেকে এরকম নিউজ আমি পাই না। আইল চেক আউট ইট, দেখলে আমি ফোনে আপনাকে জানাবো। কারণ এগুলো এই যে পুরাতন নিউজ গুলাই পত্রিকাগুলো বারবার রিপিট না, এগুলো ঘুরে আপনি ডেটটাকে দেখে নেবেন, এগুলো একটু গোখরো সাপ না, তোরা সাপ হয়ে গেছে মাথা নিচু। এখন ওই যে বেঁধে দিয়েছে within 30 days, Donald Trump will have to close the war. কি করবে?